পুরো দেশ এখন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে। কারো প্রিয় দল ব্রাজিল, কারোর আর্জেন্টিনা, আবার কেউ সমর্থন করছেন পর্তুগালকে। গত 12 জুন থেকে শুরু হয়েছে 2026 সালের ফুটবল বিশ্বকাপ, আর তার প্রভাব পড়েছে ফুটবল প্রেমী শহর কলকাতার অলিগলি থেকে রাজপথে। কলকাতার বিভিন্ন এলাকায় যেখানে সাধারণত রাজনৈতিক দলের লিখন দেখা যায়, সেখানে এবার ফুটবল বিশ্বকাপের রঙিন ছোঁয়া। শহরের নানা প্রান্তে দেওয়ালে ফুটে উঠেছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সহ বিভিন্ন দেশের পতাকা, ফুটবল তারকাদের প্রতিকৃতি এবং বিশ্বকাপকে ঘিরে নানা শিল্পকর্ম। বিশেষ করে উত্তর কলকাতার ফুলবাগান লেন, সেখানে ব্রাজিলের পাশাপাশি মেসি, রোনাল্ডো ও নেইমারের বিশাল মোরাল নজর কাটছে ফুটবল প্রেমীদের। চলুন শুনে নিই এই বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা। এই মানে ফুটবলটাকে আমরা একটা ফুটবল ওয়ার্ল্ড কাপটাকে আমরা একটা ফেস্টিভ্যালের মতো দেখি, ঠিক আছে। আমরা এটাকে এরকম নয় যে আর্জেন্টিনা, ব্রাজিল, হ্যাঁ সাপোর্ট সবাই সব টিমকে করে, কিন্তু আমরা করি কি, আমরা একটা ফেস্টিভ্যালের মতো সবাই একসঙ্গে মিলে সবার ফ্ল্যাগ আমরা নিজেরাই লাগাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলেরও ফ্ল্যাগ লাগাচ্ছি, বা ব্রাজিলের ছেলেরা আর্জেন্টিনার আঁকছে, ঠিক আছে। তো এইরকমভাবেই আমরা সবাই মিলেমিশে এখানে প্রত্যেকবারেই করি। এর আগের দুবারও আমরা করেছিলাম, হয়তো সেইভাবে প্রচার পাইনি, কিন্তু এইবারে ভালো লাগছে যে মানুষ এত ভালোবাসা দিচ্ছে আমাদের, এত মানুষ আসছে এখানে। বিগত 2-3 দিন ধরে প্রচুর মানুষ এসছে, প্রেস এসছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা অনেকটাই আমাদেরকে মানে সহযোগিতা করেছে, এসছে, মানে আমাদেরকে একটু প্রচার দিয়েছে যাতে আমরা আগামী দিনে আরও বাচ্চা বড় আর মানে এইখানকার যারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা যাতে আগামী দিনে আমাদেরকে দেখে আরও কিছু শেখে, তারাও করে, তারাও এগিয়ে চলে, যাতে ফুটবলের কালচারটা এইভাবেই বা চলে, সেই জন্যই আমরা এই জিনিসগুলো করি। ফুটবলের দেয়ালিখনটা আমাদের এখানে বিগত মানে 2-3টে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা করছি, ঠিক আছে। আর আগামী দিনে এই জিনিস আরও বাড়তে চলেছে কলকাতায়। এর আগেও অনেক হয়েছে, এরপর আরও বেশি করে হবে, কারণ মানুষের মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। মানুষকে বিশেষ করে কলকাতার মানুষকে ফুটবলের দিকে না একটা আলাদাভাবে ভাবতে হবে, কারণ আমরা অনেকটাই পিছিয়ে আছি। হয়তো বলতে খারাপ লাগে, কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি ফুটবলে। তো সেই জায়গাটা আমাদেরকে এগোতে হবে, আর সেই কারণেই আমরা মানে একটা কর্নার আলাদা করে করেছি, যেখানে ইন্ডিয়ান ফুটবলারদের একটা আলাদা করে জায়গা আমরা দিয়েছি, যাতে সেইটা দেখে মানুষ যে আমাদের ইতিহাস কী ছিল, আমাদের ইন্ডিয়ার ফুটবলার প্লেয়াররা কীভাবে খেলতো, কারা কারা ছিল, সেইটাতে মানুষ চেনে। যেরকম মেসি, রোনাল্ডোকে সবাই চেনে, সবার কাছে একটা জানে যে বিশাল বড় প্লেয়ার। তো আমাদের ইন্ডিয়াতেও ছিল, চুনি গোস্বামী ছিল, বা গোষ্ঠপাল ছিল, তারা ছিল। তো তাদেরকে দেখে যাতে মানুষ আর মানে ইন্সপায়ার হয়, আগামী দিন ইন্ডিয়ান ফুটবলে যাতে এগোয়, সেইটারও আমরা একটা মানে চিন্তা নিয়ে ভাবছি। হ্যাঁ, বাইরে এই এখনই দেখলাম বারাসাত থেকে কোনো বাচ্চাগুলো এসেছে, ফুটবল তুলছে, ছবি তুলছে দেয়ালে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা চাই যাতে এটা খালি পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মানুষ আসুক, দেখুক, তারাও বুঝুক। আমরা শুনেছি কেরালা, হায়দ্রাবাদ অনেক জায়গায় ফুটবলে চলে যায়, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে কলকাতার মতো ক্রেজ, ম্যাডনেস কোথাও নেই। শুধু তাই নয়, শহরের একাধিক এলাকায় বিশ্বকাপ থিমে আঁকা হয়েছে বিশাল গ্রাফিটি ও দেওয়াল চিত্র। কোথাও দেখা যাচ্ছে নেইমার, কোথাও রাফিনিয়ার ছবি, কোথাও আবার ফুটে উঠেছে মেসি, রোনাল্ডো এবং ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রীর প্রতিকৃতি। বিশ্বকাপের আবহে কলকাতার রাস্তাঘাট, ক্লাব পাড়া এবং পাড়ার মোড়গুলো যেন একটি ফুটবল গ্যালারিতে পরিণত হয়েছে। রাত জেগে খেলা দেখার প্রস্তুতির পাশাপাশি চলছে পতাকা টাঙানো, দেওয়াল সাজানো এবং প্রিয় দলের সমর্থনে নানা আয়োজন। ফুটবলকে ঘিরে এই আবেগই আবারও প্রমাণ করছে কলকাতা সত্যি ভারতের ফুটবল রাজধানী। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।